হচ্ছিল, কারণ আমাদের যারা নিজের দর্শক, যারা বাংলা ছবির দর্শক, তারা আজ থেকে পুতুল নাচের রীতিকথা দেখতে পাবেন। তো আমি সেই জন্য অপেক্ষা করি আছি তাদের মতামত, তাদের কেমন লাগলো। মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস, পুতুল নাচের রীতিকথা এবং অবশ্যই সুমন মুখোপাধ্যায়ের পরিচালনা, এগুলো তো আছেই। তবে একটা সিনেমা আমার মনে হয় তখনই সম্পূর্ণতা পায় যখন দর্শক সেই ছবি দেখে। ভালো লাগছে। অলরেডি তো রটারডাম তো অনেক ফেস্টিভ্যালসে খুব ভালো করেছে, আমি সেখানেই দেখেছি আসলে রটারডাম। আমার মনে হয় এটা সবচেয়ে বড় ব্যাপার। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ করে এই উপন্যাসের 90তম বর্ষে এসে এই সিনেমাটি তৈরি হলো, এবং যত এটা পৃথিবীতে দেখুন যত ভালোই করুক না কেন, যখন নিজ মাটিতে দেখানো হয় সেটার আবেদন এবং সেটার এক্সাইটমেন্ট সবসময়। আমি বাবির সঙ্গে আগে কাজ করেছি, যদি লাভ দিলে না প্রাণীতে, তো রোম্যান্টিক কাপল ছিলাম আমরা সেখানে। এখানে আবির আমার সন্তান সম হয়ে গেছে, এটাই তো অভিনেতাদের মজা। যে মাত্রায় লালদা এটাকে বা সুমনদা এটাকে নিতে চেয়েছেন সেই মাত্রায় সত্যি সত্যি গেছে বলে মনে হয়, এবং সেজন্য স্পেশাল অ্যাপিয়ারেন্স হয়েও অতিথি শিল্পী হলেও এই ছবিটার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। নাচের রীতিকথা আমরা সবাই পড়েছি, এমন দারুণ ড্রামাটিক গল্প এটা সুমন মুখোপাধ্যায় করছেন, যার আমি বিশেষ করে স্টেজের কাজে তো খুবই অনুরাগী, ছবিও ভালো লাগে আমার খুব সুমনের। সুতরাং আমি অনেক প্রত্যাশা নিয়ে ছবিতে গেছি। আজকে এতদিন বাদে সুমন মুখোপাধ্যায়ের পরিচালনায় পুতুল নাচের রীতিকথা। আমি যেহেতু লালদার ঘনিষ্ঠ, আমি এই স্ক্রিপ্টটি জানতাম, আমাকে মানে স্ক্রিপ্ট মানে চিত্রনাট্যটি আমাকে লালদার শুনিয়েছিলেন। তার এতদিন পরেই ছবিটি দেখার সুযোগ হচ্ছে এবং দুর্দান্ত স্টারকাস্ট, আবিরদা, জয়া, করমদা, সুরাঙ্গনা, ঋদ্ধিমান চট্টোপাধ্যায়, অনন্যা চ্যাটার্জি, মানে চোখ ফেরানো যাবে না এরকম একটা কাস্টিং। আমি খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য।